আমার পীর পরিবারের একটা অংশ তারা রাজ্য সরকারের দালালি করে এখনো চলে যাচ্ছে। একটাবার মুখ খুলে কথা বলেনি মাদ্রাসার স্বার্থে একটা কথা বলেনি। তাহলে বলুন রাজ্য সরকার সাহস পাবে না কেন? যখন দেখে নিয়েছে আমি এদেরকে খরিদ করে নিয়েছি, এই আলেম উলামা পীরজাদেরকে আমি অর্থ দিয়ে কিনে নিয়েছি, এরা আমার কিনা গোলাম হয়ে গেছে, অতএব এদের মাদ্রাসাকে ভেঙে দাও। কয়েকদিন আগে আপনি দেখলেন না কলকাতায় আন্দোলন হচ্ছিল, 32টা মাদ্রাসাকে বন্ধ করে দিয়েছে এবং হুমকি দিয়েছে সামনে মাসে 150 মাদ্রাসাকে বন্ধ করে দেবে। সিদ্দিকুল্লাহর মতো লোক যদি এদের এরপরও দালালি করে তা সরকার তো করবে। তো সরকারের যতটা না দোষ তার থেকে বড় দোষ আমাদের এই মোল্লা সুরাতে যেগুলো মুনাফেক রয়েছে, যারা মাদ্রাসার গাদ্দার, এরা হচ্ছে সব থেকে বড় দুশ্মন। এই দুশ্মনদের ঘরে আমাদের চিনতে হবে। আজকে যে রসুলের সাফাতের আশা করি আমরা, যে নবীর দিনে আজকে ধ্বংস করে দিচ্ছে যারা, তাদের সঙ্গে আমরা সাথ দিয়ে বেড়াচ্ছি, আমাদের লজ্জা শরম একটু থাকা দরকার। দল করতে হয়েছে, পয়সার দরকার, টাকার দরকার, এতই যখন টাকার দরকার আরো অনেক হারাম খাবার দালালি করার রাস্তা আছে, সেই লাইনে নেমে যা। কমসে কম নবীর মাদ্রাসা নবীর দিনকে ধ্বংস করা উচিত নাই মোল্লাদের। এই সংগঠন যারা ধর্মের নামে ব্যবসায়ী কি বলে সংগঠনের নেতা সেজে বসে আছে, এদের এইভাবে দালালি করা উচিত নয়। এভাবে মাদ্রাসাকে শেষ হচ্ছে। তাই প্রত্যেকটা ধর্মের প্রাণ মানুষকে বলবো, সে ডানকুনি হোক, ফুরফুরা হোক,